বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও। জেরার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। মুখোমুখি বসানো হলে আমি কি পেছন ঘুরে বসবো? আমি তো মুখোমুখি বসবো। এই প্রেক্ষাপটে সিআইডির দাবি, দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে দুজনের বয়ানে ফারাক ধরা পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। সিআইডি সূত্রে খবর, রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে 2 থেকে 3টি প্রশ্ন এমন রয়েছে যাতে দুজনের উত্তর ভিন্ন। কে সত্যি বলছেন, কেই বা ঠিক বলছেন না, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বর্তমানে গোয়েন্দারা। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভা স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে, সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 70 জন বিধায়কের সই ছিল, কিন্তু তার মধ্যে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। সিআইডির দাবি, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় সেদিনের মিটিংয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার বিষয়ে রেজলিউশন নেওয়া হয়েছিল কি হয়নি। সিআইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল রেজলিউশন নেওয়া হয়েছিল, যদিও ওই একই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন কোনো রেজলিউশন ওই দিন নেওয়াই হয়নি। সবাই জানি যে 1, 2, 3, 4 বললে বাংলার মানুষ আওয়াজ দেয় তৃণমূলের সবাই চোর। শেষে ফাইল চোর অবধি দেখেছিলাম, তা বলে সই চোর? বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল সই অবধি চুরি করলো। যথাযথভাবে এমএলএদের স্বীকারোক্তি, যিনি এই ঘটনা ঘটিয়েছিলেন এবং যার পত্রে বা যার নির্দেশে ঘটেছে তাদের মধ্যে বাদানুবাদ তো হবে, এটা স্বাভাবিক, কারণ চোর এখন, সই চোররা এখন ধরা পড়ে গেছে। আমি তদন্তে সহযোগিতা করেছি, আমি কোনো দোষপোষ, কোনো বিতর্কিত কাজ আমি করিনি। সই জালিয়াতির শিকড় অর্থাৎ আসল রেজলিউশন বুক খুঁজতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তল্লাশি চালিয়েছিল সিআইডি, কিন্তু এখনো সেই রেজলিউশন বুক খুঁজে পাওয়া যায়নি। রবিবার মুখোমুখি জেরার সময় সেই রেজলিউশন বুক কোথায়, সেই প্রশ্ন নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বক্তব্যে ফারাক ধরা পড়েছে বলে সিআইডির দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি জানি না, ওটা অফিসের কর্মীরা জানে, কারণ চিঠিটা আমার কাছে অ্যানেক্সার দিয়েই এসেছিল সই করার জন্য। কুণাল ঘোষ বলছেন, বিধায়ক হিসেবে ওটা আমার জানার কথা নয়। তৃতীয় প্রশ্ন, সই কে কে করেছে, কবে করেছে, এটা নিয়েও অভিষেক কুণাল দুজনের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ, হয়েছে। সই জালিয়াতি কাণ্ডে তদন্তে সোমবার বিধানসভায় যান সিআইডির অফিসাররা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে যে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতেও কয়েকটি প্রশ্নে একটা বয়ানের যে বৈপরীত্য আছে এমনটাও মনে করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আসল তথ্য সন্ধানে সিআইডি একদম যেখান থেকে অভিযোগ হয়েছিল সেখানে সেই বিধানসভায় এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে আমরা বিধানসভার যে গেটে আছি সেই গেট দিয়ে সিআইডির একটা টিম গাড়ি করে ভেতরে ঢোকে। সিআইডির আধিকারিকরা বিধানসভায় পৌঁছে প্রধান সচিবের ঘরে যান, বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.